मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वहीं मिलेगी, मुझे ले चलो मदीना। अल्लाहुम्मा सल्ले अला व अला आलि। मदीने की हवा से जन्नती बू आती है, खाके पाके मदीना में नूर जन्नत चमकती है। अल्लाहुम्मा सल्ले अला मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतबल्लाहु बिहिन नबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि वालिही। স্বল্প গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত আজকের চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মৌলানা আব্দুল খালেক পীর সাহাব বারাকাল্লাহু ফি উমরিহি, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, বিভিন্ন প্রান্ত থেকে গভীর রাতে যারা এখানে এসেছেন প্রচণ্ড আনন্দ উচ্ছ্বাস নিয়ে বসে আছেন, তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের এই মুতাবাররাক মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ জাল্লা যিকরু ওয়া আম্মা নওয়ালু, যাকে আজ থেকে ১০০০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। প্রিয় সুধী, আমি জানি আপনারা ক্লান্ত হয়ে গেছেন, সেই সন্ধ্যায় এসেছেন, এখনো বসে আছেন। আমাদের নারায়ণগঞ্জ থেকে আপনাদের ময়মনসিংহ আসতে আমাদের ঢাকা পার হয়ে যত দেরি হয় ততক্ষণে 2 বার আমরা চট্টগ্রাম যেতে পারি। কথা বুঝতে পেরেছেন? প্রচন্ড যানজট এড়িয়ে আমাদেরকে আসতে হয়।
এটা আপনারা জানেন। আওয়াজটা কানে লাগে কেন? সাউন্ড কম না, মাইকের সাউন্ডও কম হচ্ছে। তুমি হর্নটা আমার কানে না লাগে, স্টেজে আওয়াজ লাগবে। আসে নাই পানি, ধৈর্য ধরেন, খামোশ হন। দ্বিতীয়ত আপনারা জানেন, প্রত্যন্ত অঞ্চলে আমি দিনে প্রোগ্রাম করি, রাতে করি না। কিন্তু আমি 2 বছর আগে ওয়াদাবদ্ধ ছিলাম, সেজন্য রাতে এসেছি। আমাদের ভাগ্য সুপ্রসন্ন যে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ মাস রবিউল আউয়াল মাসের একটি বরকতের রাতে আমাদের কবুল করেছে আল্লাহর কোরআনের জন্য। আলহামদুলিল্লাহ। এতে আপনারা খুশি না বেজার? পৃথিবীর মানুষকে আল্লাহ পাক 2টা দলে ভাগ করছেন। কত দলে? জোরে বলেন। এক দল কোরআনের পক্ষে, আরেক দল বলতে ভয় হয়, বুক ভরা সাহস নিয়ে বলেন, এক দল কোরআনের পক্ষে, আরেক দল। এই 2 দলের উদাহরণ আল্লাহ পাক কোরআন কারীমে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল ফারিকাইনি কাল আ'মা ওয়াল আসাম্মি ওয়াল বাসীরি ওয়াস সামি'। আল্লাহ পাক বলেন 2টো দল। একটি দল কোরআনকে বিশ্বাস করে, কোরআন ভিত্তিক জীবন যাপন করে। সে দলটির উদাহরণ হলো, তাদের চোখ আছে, তাদের কান আছে, তারা সত্য কথা শুনতে পায় এবং সত্য দেখতে পায়। আরেকটি দল, চোখ থাকতে তারা অন্ধ, চোখে তারা দেখে না, তারা অন্ধ। আর তাদের কান হচ্ছে তারা বধির, কানে শোনে না। বধির বুঝেন? এটা ময়মনসিংহের শব্দ নাকি? কি বলে? হাটকানা। ঢাকা নারায়ণগঞ্জে বলে বয়রা, বাইরা না, বয়রা। যারা কোরআনের পক্ষে, আল্লাহ বলেছেন তাদের চোখ আছে, কান আছে। আর কোরআনের বিপক্ষে যারা, যত ডিগ্রি থাক, শিক্ষা থাক, উকিল হোক, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার, যত কিছু হোক, কোরআন নাই, তার কাছে কোনো এলেম নাই। তার উদাহরণ হচ্ছে চোখ থাকতে অন্ধ, কান থাকতে বধির। এখন আমরা কোন দলে আছি? চোখ আর কান খোলা তাদের দলে, ঠিক কিনা? কোরআনের পক্ষে। সুবহান। ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তির জন্য যা দরকার সবই কোরআন কারীমে আছে। বিশ্বাস করেন? আমাদের ইহকালও দরকার, পরকালও দরকার। না শুধু পরকাল, দুটোটাই তো লাগবে। এটা জানেন আপনারা? সমাজে একদল লোক আছে, ওনারা চায় আলেম ওলামা পীর আউলিয়া ওনারা থাকবে শুধু মসজিদ আর খানকা নিয়া। মসজিদ খানকার বাইরে যে জগৎ, ওইটার নেতৃত্ব আমরা দিব, ওইখানে ভালো মানুষগুলো আসবে না। তাহলে চুরি করা যায়, চামারি করা যায়, দুর্নীতি করা যায়, খুন করা যায়, ত্রাস করা যায়, পরেরটা মেরে খাওয়া যায়। আল্লাহ কি মুসলমানকে বানাইছেন শুধু মসজিদ আর খানকার জন্য? গোটা বিশ্বকে নেতৃত্ব দিতে। আমরা শুধু আমাদের জন্য না, গোটা মানবতার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই সর্বোত্তম জাতি, উম্মতে মুহাম্মাদি। তোমাদেরকে বের করা হয়েছে লিন-নাস, লিল মুসলিমিন না, লিন-নাস, গোটা বিশ্ব মানবতার কল্যাণে।
সেজন্য উম্মতে মুহাম্মাদি শুধু নামাজ রোজা হজ যাকাত নিয়ে থাকবে তা নয়, বরং ইহকালীন কল্যাণে যত নীতি আছে, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনের প্রত্যেকটি নেতৃত্ব রাসূলুল্লাহর ঈমানদার উম্মতকে দিতে হবে। এটা আবার ওরা চায় না। ওরা বুঝেন, ওই যে কোরআনের বিপক্ষে দল কয়টা? একটা কোরআন কারীমের পক্ষে, আরেকটা কোরআন শরীফের। আল্লাহ আমাদের শুধু আখিরাত কামাই করতে বলেন নাই, দুনিয়াটাও লাগবে। লাগবে কি না? লাগবে না? আপনাদের লাগে না? কোরআন কারীমের দিকে তাকায় দেখেন, আল্লাহ পাকে কোরআনের সবচেয়ে প্রিয় দোয়া শিক্ষা দিলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। পড়েন আপনারা? পারেন তো জানি, পড়েন কিনা? আমার সাথে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আমাদের রব, তুমি আমাদেরকে দুনিয়ার হাসানা দাও, আখিরাতের হাসানা দাও। সুবহানাল্লাহ বলবেন। দুনিয়ার হাসানা হচ্ছে ইমাম সিউতি রাহমাতুল্লাহর মতে সুন্দরী চরিত্রবতী একজন নারী আর একটি খোলামেলা প্রশস্ত বাড়ি। সুবহানাল্লাহ কইবেন। সুন্দরী না, সুন্দরী নারী না, শুধু সুন্দরী চরিত্রবতী নারী আর খোলামেলা প্রশস্ত একটা বাড়ি। এই দুইটা যে পাইছে, দুনিয়ার সমস্ত কল্যাণ সে পেয়ে গেছে। আপনারাও চিন্তা করে দেখেন, সুখের মূল এই দুইটা। সুখের মূল আপনার সব আছে, বিত্ত বৈভব সব আছে, টাকা পয়সার অভাব নাই, বউ ভালো না, আপনি অশান্তির আগুনে জ্বলছেন, ঠিক কিনা? আপনারা বলেন ঠিক, বাচ্চারাও বলে ঠিক। ওরা কি বুঝলো? কেন বুঝে জানেন? আপনার যে স্বামী স্ত্রী ঝগড়া করেন, এটা তো দেখে। তো দুনিয়ার আল্লাহ কি আখিরাত চাইতে বলছেন না আখিরাতের সাথে দুনিয়াও? অফিল আখিরাতি হাসানা হচ্ছে বিনা আযাবে, কম হিসাবে, ফার্স্ট চান্সে জান্নাত। খুশি হইলেন না? যদি বলতাম 10টা ডিজিএফ কার্ড দিব, ফাল একটা দিতেন। আখিরাতের হাসানা কি? আবার বলছি, বিনা আযাবে, কম হিসাবে, ফার্স্ট চান্সে জান্নাত। আল্লাহর হাবিবের প্রত্যেক উম্মত জান্নাত যাবে। সুবহানাল্লাহ কইবেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক ঈমানদার উম্মত যত বড় পাপী তাবি গুনাহগার হোক, জান্নাতে যাবেই যাবেই যাবে। তবে যার গুনাহ নাই সে ফার্স্ট চান্সে, যার গুনাহ আছে সে সেকেন্ড চান্স। আপনারা কি বেহেশত চান ফার্স্ট চান্সে না সেকেন্ড চান্সে? কেউ কেউ থাকতে পারেন, হুজুর সেকেন্ড চান্সে তো যাবই, তাকে একটু জাহান্নামটাও ঘুরে ফিরে দেখলাম, আবু জেহেল আবুল আহাবের কি অবস্থা। এই শখ আছে নাকি? ফার্স্ট চান্সে সেটা হচ্ছে আখিরাতের হাসানা। আখিরাতের দুনিয়া লাগবে? কথা বলেন, লাগবে? হাদিস সাক্ষী, আল্লাহর হাবিবের জলিলুল কদর সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব যখন মক্কা মুকাররমা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে আসলেন, আমার বয়স তখন মাত্র 10। কত? তিনি বলেছেন, খাদিমতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সানাওয়াত, আমি রাসূলুল্লাহর খেদমত করেছি 10 বছর। আমার বয়স যখন 10, আমার মা আমাকে
আল্লাহর হাবিবের নূরের কদমে রেখে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ খুআইদিমুকা আনাস। আরবিতে খাদেমের তাসগীর হচ্ছে খুআইদিম, ছোট খাদেম, বাচ্চা খাদেম। হে আল্লাহর রাসূল, আমার এই সন্তান আনাস আপনার সবচেয়ে ছোট খাদেম, তারে আপনার কদমে ওয়াকফ করে দিলাম। এই সন্তান আমার আর দরকার। স্টেজে নড়াচড়া করবেন না আপনারা, স্টেজটা খুব দুর্বল। নড়াচড়া করলে আমি তো জোয়ান মানুষ, মোটামুটি বেঁচে যাব, আপনাদের কোমরের হাড্ডি গুড্ডি কিন্তু থাকবে না। স্বাভাবিক যেখানে আমি যাই একটু ওলামায়ে কেরাম বেশি আসেন, আলহামদুলিল্লাহ। তাদের বসার জন্য স্টেজটা বড় করার চেষ্টা করবেন, সামনেটা মনে রাখবেন। আনাস বিন মালিকের মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তা আমার সামনে আমার ছেলেটার একটু দোয়া করে দেন। সুবহানাল্লাহ কইবেন না? আমার সামনে একটু দোয়া করুন। আল্লাহর হাবিব আনাস বিন মালিকের মাথায় হাত রেখে দোয়া করলেন। কি দোয়া বলবো শুধু শুনবেন না, মনে রাখবেন। কেন? আপনিও কাউকে দোয়া করলে নিজের সন্তানকে এই 4টা দোয়া করবেন, মনে থাকবে? আল্লাহর হাবিব আনাস বিন মালিকের মাথায় হাত রেখে দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া আওলাদিহি ওয়া আতিল উমরাহ ওয়াগফির যামবাহ। আয় আল্লাহ, তুমি আনাসের মালে বরকত দিয়ে দাও, তার আওলাদে বরকত দিয়ে দাও, তার হায়াত লম্বা করে দাও, আখিরাতে তার সব গুনাহ মাফ করে দাও। কয়টা দোয়া করলেন আল্লাহর হাবিব? মুসলমান খেয়াল করছেন, 3টাই তো দুনিয়ার জন্য, একটি আখিরাতের জন্য। আল্লাহ তুমি তার আওলাদে বরকত দাও, তার মালে বরকত দাও, তার হায়াত লম্বা করে দাও, 3টাই দুনিয়ার জন্য। ওয়াগফির যামবাহ, তার গুনাহ মাফ করে দাও, এটা আখিরাতের জন্য। বলেন সুবহানাল্লাহ। দুনিয়া লাগবে না? লাগবে না? এখন আমি কি বুঝাচ্ছি খেয়াল করতে পারতেছেন মনে হয়? আমরা মুসলমান বাংলাদেশে জীবনটাকে 2টা ভাগ করেছি। আখিরাতে মুক্তির জন্য কোরআন কারীমের কাছে আসি, আর দুনিয়ায় মুক্তির জন্য মানব রচিত তন্ত্রমন্ত্রের কাছে যাই। সত্য বললাম? সেই জন্য আমাদের কোনো মুক্তি, কথা বলে না, কল্যাণ। আমরা 2 রং ধরছি। কয় রং? জীবনের একটা অংশে কোরআন হাদিসের রং, আরেকটা অংশে কাফের মুশরিক পশ্চিমা বেঈমানদের রং। রং কয়টা? তা আমরা কি খাঁটি মুসলিম না ফরমালিন যুক্ত? ফরমালিন কি মিয়া সাহেব শুধু আম কাঁঠালে নাকি? বাংলাদেশে মুসলমানদের মধ্যে ফরমালিন ঢুকে গেছে, পরিমাণে অনেক বেশি। রং কয়টা আমাদের? কবি গালেব কাব্যের ভাষায় তিরস্কার করে বলেন, দো রঙ্গি ছোড় দে এক রঙ্গ হো যা, সরাপা মোম বন ইয়া সঙ্গ হো যা। মুসলমান 2 রং ছাড়ো, 1 রং ধরো। হয় কোরআন সুন্নাহর রঙে রঙিন হয়ে মোমের মতো গলে খাঁটি মুসলমান হও, নতুবা পাথরের মতো শক্ত হয়ে কাফের হয়ে যাও। কিছু ইসলাম, কিছু অন ইসলাম, কিছু দিনদারি, কিছু বদদিনী, তা মুসলমানের চরিত্র নয়। ঈদের সময় ঈদগাহে দৌড়াও, পূজার সময় মণ্ডপে দৌড়াও, এটা মুসলিম চরিত্র নয়, এটা মুনাফিকের চরিত্র। ঠিক কিনা বলে? রং কয়টা ধরবেন? কয়টা ধরবেন? 1 রং। সেটা কোন রং? আখিরাতের মুক্তির জন্য আমরা কোরআনের কাছে দৌড়াই, আর দুনিয়ার যত আমাদের কল্যাণ আর মুক্তি, এর জন্য দৌড়াই কোথায়? পশ্চিমাদের কাছে। কাদের কাছে? না, 2 রং ধরা যাবে। এই লোকটা তো ভয় পেয়েছে আপনাদের স্লোগানে নাকি? হ্যাঁ, স্টেজ কাঁপে। কেউ স্লোগান আবার স্টেজে দিয়েন না, নিচে নামতে হবে। আমি
এই অধিকার তো আমার নাই একজন আলিমকে আমি নামাই দিব। এটা কি করে হয়? যে যেভাবে আছে চুপচাপ বসে থাক, সুপারগুলো দিয়া শক্তভাবে টাইট করে বসে থাক, তাও নড়াচড়া করা যাবে না। প্রিয় ভাই বন্ধুগণ, আজকে রাতও বেশি, আমি অসুস্থ, ক্লান্ত হয়ে গেছি আস্তে 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 আস্তে। আপনারাও তো কষ্ট করে বসে আছেন, ঠিক কিনা? আজকে খুব কম সময়ে কয়েকটা কথা বলছি, মনে থাকবে তো ইনশাআল্লাহ? প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে রং কয়টা ধরবেন? আপনার ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তির জন্য সব সমস্যার সমাধান গ্রহণ করতে হবে আল্লাহর কোরআন থেকে, রাসূলুল্লাহর পবিত্র সুগন্ধিময় সুন্নাত থেকে, ঠিক কিনা বলে? আসুন আজকে সেই ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য আমরা কিছু কথা কোরআন কারীম থেকে শুনবো। আমরা আজকে সূরা আলে ইমরান থেকে 181 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। বলেন তো কত নাম্বার? এখানে আমাদের কথা আসবে আকীদার উপর। কিছুর উপর? আমলের উপর। আর আমাদের এইম অফ লাইফ, আমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য কি হবে সেই বিষয়ে কথাগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ? মাইকটা ভালোই আছে। তুমি মাইকম্যান? তুমি মাইকম্যান নাকি মেন অপারেটর? না তুমি হেল্পার? মেন অপারেটর। মাইক ঠিক আছে, আর ধরার চেষ্টা করো না, ঠিক আছে? প্রিয় ভাই বন্ধুগণ, আমার সঙ্গে আপনারাও তেলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় মানকুশ করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء سنكتب ما قالوا وقتلهم الأنبياء بغير حق ونقول ذوقوا عذاب الحريق صدق الله العظيم قرون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। ঘুমাচ্ছেন না তো? আমাকে ভয়েস দিতে হবে, বুঝলেন? কে কি ঘুমান একটু হাত তুলে দেখান তো। হাজার হাজার মানুষের মধ্যে কিছু নন কনসান্স মানুষ তো থাকতেই পারে। নন সেন্স বলি নাই, কনসান্স, অসচেতন, ঠিক কিনা? যাক, সচেতন হয়ে বসুন। আল্লাহ পাক বলেন কোরআন কারীম সূরা আলে ইমরান 181 নম্বর আয়াতে, লাকাদ সামিয়াল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই আল্লাহ তাআলা সেই কথা শুনেছেন যা বলেছে তারা, ইন্নাল্লাহা ফাকির, নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন গরীব, ওয়া নাহনু আগনিয়া, আর আমরা কাফেররা হচ্ছি ধনী। সানাকতুবু মা ক্বালু ওয়া কাতলাহুমুল আমবিয়া বিগাইরি হক, তাদের এই কুফরি কথা আল্লাহর শানে বেয়াদবি, আর তারা যে নবীদেরকে হত্যা করেছে ইহুদিরা, সেই কথা আল্লাহ বলেন আমি আমলনামায় লিখে রাখবো। ওয়া নাকুলু যুকু আযাবাল হারিক, কিয়ামতের দিন আমলনামা তাদের সামনে তুলে ধরব আর বলবো এই অপরাধে এবার জাহান্নামের শাস্তি ভোগ করো। বলেন নাউজুবিল্লাহ। হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসির এবং ইবনে মারদুইয়াহ তার থেকে তাফসীর ইবনে আবি হাতিমে এসেছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন না, রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনা মুনাওয়ারাতে তিনি একদিন হাঁটতেছেন। মদিনাতুল মুনাওয়ারার এক প্রান্তে
ইহুদিদের একটা মাদ্রাসা ছিল। কি ছিল? মাদ্রাসা তো না, ওইখানে বসে আল্লাহর কোরআনের অপব্যাখ্যা করত তারা, আর ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করত। ওই ঘরটার নাম ছিল বাইতুল মিদ্রাস। কি নাম? তাফসীরে এসেছে ফাদাখালা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মিদ্রাস ফাওয়াজাদা ফিহি উনাসাম মিনাল ইয়াহুদ। বাইতুল মিদ্রাসে আবু বকর সিদ্দিক ঢুকলেন, ঢুকে দেখলেন প্রচুর ইহুদি বসে আছে। বুঝলেন? ওই ইহুদিদের মধ্যে বসে আছে তৎকালে আরবের সবচেয়ে বড় ইহুদি আলেম ফিনহাস। মনে থাকবে কথাগুলো? ফিনহাস বসা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢুকলেন। ইহুদিদের সামনে তাদের সবচেয়ে বড় আলেম ফিনহাসকে ডাক দিয়ে বললেন, ইয়া ফিনহাস ইত্তাকিল্লাহ ওয়া আসলিম, তুমি আল্লাহকে ভয় করো আর ইহুদি ধর্ম ত্যাগ করে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। লিআন্নাকা তা'লামু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ। কারণ তুমি তো ভালো করে জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। তাজিদুনাহু ফিত তাওরাত, তাজিদুনাহু মাকতুবান ফিত তাওরাত। তোমাদের ধর্মগ্রন্থে তাওরাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা, গুণগান, ওনার ফজিলতের কথা, ওনার মর্যাদার কথা, ওনার আগমনের কথা তো বলা আছে। অতএব তুমি দেরি না করে আল্লাহ রাসূলের কাছে মুসলমান হয়ে যাও। কে বললেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। দাওয়াত দিলেন কাকে? ইসলামের। ইহুদিদের সবচেয়ে বড় আলেমকে, তার নাম ছিল ফিনহাস। দ্বীনের দাওয়াত সব সময় হতে হবে দলিল দিয়ে। কি দিয়ে? আমাদের দেশে এত ওয়াজ নসিহত হয়, মানুষের পরিবর্তন হয় না। কেমনে হবে? আমরা অধিকাংশ সময় কেচ্ছা কাহিনী, গল্প গুজব করি। আমরা কি করি ওয়াজে? গল্প গুজব, কেচ্ছা কাহিনী, ঠিক কিনা? দেখা যায় 2 ঘন্টা বক্তা কথা বলতেছে কোন এক বুজুর্গের ইতিহাস। আরে ভাই, বুজুর্গের ইতিহাস 10 মিনিট বলে 40 মিনিট রাসূলুল্লাহর সাহাবীর ইতিহাস বলে। মানুষ শুনবে, ঈমান বাড়বে, ঠিক কিনা? ইতিহাস চলে বুজুর্গের, 10 মিনিট বলে, দরকার আছে বুজুর্গের ইতিহাস, কিন্তু 40 মিনিট হওয়া উচিত রাসূলুল্লাহর সাহাবীর ইতিহাস, ঠিক কিনা? সিদ্দিক আকবর তাকে দাওয়াত দিলেন, ইহুদি নেতাকে, মুসলমান হও। দলিল কি? দলিল তো তোমার কাছে আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তা তো তোমাদের তাওরাত কিতাব সাক্ষী দেয়। দলিল খণ্ডনের ক্ষমতা সেই ইহুদি আলেমের হয় নাই। তখন সে শুরু করলো বাহানা। কি শুরু করলো? আপনাদেরকে একটি কথা বলে রাখি, মদিনা মুনাওয়ারার সকল ইহুদিরা মনে প্রাণে জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারি শারহ সহিহুল বুখারীতে লেখেন, শাম দেশ থেকে 2 জন ইহুদি আলেম মদিনা মুনাওয়ারাতে ঢুকলো রাসূলুল্লাহর জামানায়। মদিনা মুনাওয়ারার দৃশ্য, বেহেশতের নূর দেখে একজন একজনকে বলতেছে, আরে আমরা তো আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শহর মদিনা মুনাওয়ারায় চলে এসেছি। তাওরাত কিতাবের বর্ণনা মিলে গেছে। বলো তো, চলো আল্লাহ রাসূলের কাছে একটু যাই। দোনো ইহুদি আলেম রাসূলুল্লাহর কাছে আসছে। ইহুদি আলেম আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, আনতা মুহাম্মদ, আপনি কি মুহাম্মদ? আল্লাহর হাবিব বললেন হ্যাঁ। আবার প্রশ্ন করলেন, আনতা আহমদ, আপনার নামই কি আহমদ? হুজুর বললেন হ্যাঁ। তারা বলল, একটি প্রশ্ন করব, যদি উত্তর দেন এখনই মুসলমান হয়ে যাব।
আল্লাহর হাবিব বললেন প্রশ্ন করো। খেয়াল করতেছেন কথা? প্রশ্ন করলো, আখবিরনা আন আযমি শাহাদা ফি কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনে সবচেয়ে বড় সাক্ষী কোনটা এটা বলেন। কোরআন কিতাব বলে তারা কোরআন কি বুঝায় নাই, লৌহে মাহফুজ কি বুঝেছে। কথা বুঝতেছেন? কারণ তাওরাত কিতাবে লেখা আছে, যিনি আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় শাহাদাতের কথা মানুষকে শোনাবেন। আল্লাহর হাবিবকে প্রশ্ন করলো ইহুদি, আল্লাহর সাথে সাথে ওহী নাজিল করে দিলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। তৎক্ষণাৎ ইহুদি বলল, হাতি ইয়াদাক নুবাইউকা ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করতে চাই না হুজুর, হাত বাড়ায় দেন, মুসলমান হয়ে যাও। দোনো ইহুদি মুসলমান হয়ে গেল। প্রত্যেক ইহুদি জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, কারণ কথাগুলো তাওরাতেও ছিল, ইনজিলেও ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কষ্ট হচ্ছে না তো আপনাদের? মনোযোগ আছে? বুঝতেছেন? এই হাজার হাজার লোক একসাথে মুনাজাত করলে হতে পারে না গুনাহগুলো মাফ হবে? কথা বলেন। শয়তান কি এটা চায়? শয়তান তো একটু পরে ওয়াসওয়াসা দিবে, হুজুর আসছে দেরিতে, অনেক সময় হয়েছে, বাড়ি যা। আজকে শয়তান জিতবে না আমরা জিতবো? এটা সবাই জিততে পারবেন না, একটা শপথ করতে হবে। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা, হাত লম্বা করেন। মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে হায়াত দারাজ করুন, আপনার ইমানের নূরকে বাড়ায় দেয়। প্রিয় সুধী, কথা খেয়াল করছেন? এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাওয়াত দিলেন কাকে? শুধু ইহুদি না, ইহুদির সেরা আলেম। দলিল দিলেন কি? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, সেই কথা তো তাওরাতে তোমরা পেয়েছো, তো ঈমান আনতে বিলম্ব কেন? এখন দলিল যদি অস্বীকার করে, ইহুদি তার নিজ ধর্মের গ্রন্থ অস্বীকার করে না, সম্ভব তো না? সম্ভব? তখন সে বাহানা তালাশ করতে লাগবে। সে বলল, আসলে আমিও মুসলমান হইতে চাই, একটা কারণে পারি না। কেন? তখন বেয়াদব ইহুদি, কত বড় বেয়াদব, সে বলল যে তোমাদের আল্লাহ গরিব হয়ে গেছে, ওনার চেয়ে তো আমরাই ধনী, তো মুসলমান হয়ে লাভ কি? দুই, তোমাদের আল্লাহ সুদ খেতে না করেন কোরআনে, আবার নিজেই সুদ দিবেন তাও বলছেন। নাউজুবিল্লাহ। সে আল্লাহর কোরআনের আয়াতের অপব্যাখ্যা করলো ইহুদি। কোনটা? আল্লাহ পাক বলেছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা, তোমাদের মধ্যে এমন কি আছে যে ব্যক্তি আল্লাহকে উত্তম ঋণ দিবে? এই ঋণ কি আল্লাহকে দেই না আল্লাহর বান্দাকে দেই? কিন্তু আল্লাহ বলেছেন যে আল্লাহর বান্দাকে দেয় সে যেন আল্লাহর হাতেই তুলে দেয়। সুবহানাল্লাহ বলবেন। তা আল্লাহ বলেছেন উত্তম ঋণ, কি বলছেন? সে বলল, তোমাদের আল্লাহ যদি অভাবে না পড়তো তো ঋণ চাইছেন কেন? নাউজুবিল্লাহ। দুই নাম্বার, তিনি বলছেন কিয়ামতের দিন আবার তিনি এই ঋণের প্রতিদান দিবেন, 10 টাকা 700 টাকা, 700 গুণ বাড়ায় দিবেন, তো সুদ দিবেন। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কি আল্লাহ ঋণটা নিজে নেন? সুদ যে দিবেন ওটা সুদ না সওয়াব? কিন্তু কুখ্যাত ইহুদি আলেম অপব্যাখ্যা করলো কিন্তু কোরআনের আয়াত দিয়ে। সেজন্য আমি বলি, যুগে যুগে যারাই আল্লাহর কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্ত করে, তারা ইহুদিদের উত্তরসূরি ছাড়া আর কিছু নয়।
কোরআন কারীমের অপব্যাখ্যা আছে এখন দেশে? এই যে একদল আছেন আপনাদের দেশে, একতারা, দোতারা, তাম্বুরা, জাম্বুরা নিয়ে নাচে, আছে? এরাও নাকি আবার পিরি মুরিদি করে, আবার চোরের মার বড় গলা, এক ওয়াক্ত নামাজ নাই, মুখে দাড়ি নাই, বলে আশিকে রাসূল, সুন্নি। আরে সে তো মুসলমানই হয় নাই, সুন্নি ও হাবি তো পরে নাকি? এরা কত বড় বেঈমান। নাচে, বলে নাচো কেন? বলে আল্লাহ তো কোরআনে নাচতে কইছে। কিভাবে? আউযু বিরাব্বিন নাসে, মালিকিন নাসে, ইলাহিন নাসে। ওই নাচ আর নাচ এক হইল? একটা হলো নাচানাচি, আরেক নাচ অর্থ মানুষ। কোরআনের এই অপব্যাখ্যা করে তারা শুধু বেঈমান হয় নাই, ইহুদিদের মতো নিকৃষ্ট পর্যায়ের কাফেরে পরিণত হয়ে গেছে। অপব্যাখ্যা আছে না নাই? আমার ভাইরা, এবার কথা শুনেন সামনের দিকে। ইহুদি আলেম আবু বকর সিদ্দিককে বলল যে আল্লাহ গরিব হয়ে গেছে, আমরা ধনী। সিদ্দিক আকবার বরদাস্ত করতে পারেন নাই। তাফসীর সাক্ষী, ফাদরাবা আবু বকরিন ওয়াজহা ফিনহাস দরবান শাদীদা। পুষ্পের মতো কোমল আবু বকর বজ্রের মতো কঠোর হয়ে গেলেন। সর্বশক্তি দিয়ে ইহুদি আলেমের গালে এক থাপ্পড় লাগায় দিলেন। সুবহানাল্লাহ কইবেন না? ভালো করে বুঝেন, এত নরম মানুষ হযরত আবু বকরকে বলা হয় পুষ্পের মতো কোমল, ঠিক কিনা? এক থাপ্পড় দিলেন, ইহুদির গালে 5 আঙ্গুল বসে গেছে। কয় আঙ্গুল? এখন লক্ষ্য করেন ভাই, বাইতুল মিদ্রাসে ইহুদিদের সেই মাদ্রাসায় মুমিন ছিলেন একজন, আবু বকর সিদ্দিক, আর সব ছিল কি? ভয় পাইছে? মুমিন আল্লাহ ছাড়া কাউকে ভয় পায়? জোরে বলেন, মুমিন আল্লাহ ছাড়া কাউকে ভয় পায়? কাউকে ভয় পায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানদার উম্মত তার ঈমানকে তার জান থেকে বেশি ভালোবাসে। ঈমান রক্ষায় সে সবকিছু কোরবানি করতে পারে, তার জান ও মাল সবকিছু বিসর্জন দিতে পারে ইসলামের স্বার্থে, ঠিক কিনা বলেন? সিদ্দিক আকবরের এক থাপ্পড়ে ইহুদি গাল লাল হয়ে গেছে, 5 আঙ্গুলের দাগ বসে গেছে। দৌড়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসছে ইহুদি আলেম, থাপ্পড় খেয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবসির মা সানাআ বি আবু বকর। হে আল্লাহর রাসূল, একটু দেখেন আবু বকর কি করছে, আমার গালটাই ফাটাই দিচ্ছে। আমার আল্লাহর হাবিব বললেন, আবু বকর তো শান্ত মানুষ, হঠাৎ রেগে গেল কেন? কারণ তো একটা থাকতেই পারে, ঠিক কিনা? আবু বকর সিদ্দিককে ডাকা হলো। আল্লাহর হাবিব বলেন, আবু বকর তুমি এত জোরে তাকে থাপ্পড় দিছো কেন? সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আদুওয়াল্লাহি ক্বালা কাওলান আযীমা। আল্লাহর শত্রুটা মারাত্মক বেয়াদবি করেছে আল্লাহর সামনে, আমি তা বরদাস্ত করতে পারি না, এক থাপ্পড় লাগাই দিয়েছি। যদি আমার হাতে তরবারি থাকতো আমি ইহুদি নেতার গর্দানটা উড়াই দিতাম। এখন তো বিচার হবে। ইহুদি বলতেছে আমি এই কথা বলি নাই। রাসূলুল্লাহ বলেন সে কি বলছে? আবু বকর বলেন সে বলেছে আল্লাহ গরীব, আমরা ধনী। এখন তো সাক্ষী লাগবে। কি লাগবে? সিদ্দিক আকবর বলতেছেন বলেছে, ইহুদি বলতেছে। ইহুদির মাদ্রাসায় কোন মুসলমান তো ছিল না যে সিদ্দিক আকবরের পক্ষে সাক্ষী দিবে। কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সম্মান মর্যাদার পক্ষে
সিদ্দিক আকবরের এতটুকুন অবস্থানকে এত বেশি পছন্দ করলেন, আল্লাহ নিজে আবু বকরের সাক্ষী হয়ে গেলেন। সূরা আলে ইমরান 181 নম্বর আয়াতে আল্লাহ সাক্ষী দিলেন আবু বকরের পক্ষে, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। নিশ্চিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সাক্ষী দিচ্ছেন যে আবু বকর যা বলেছে তা সত্য। ইহুদিরা এই কথা বলেছে, আল্লাহ গরীব, আমরা ধনী। সুবহানাল্লাহ কইবেন। আল্লাহ কার পক্ষে সাক্ষী দিলেন? এখন আসেন আমরা এখান থেকে শিক্ষা কি নিব, কি মেসেজ নিয়ে বাড়ি যাব? একটা মেসেজ তো লাগবে, কথা বলেন। তা প্রথমটি হচ্ছে যে আল্লাহ ও তার রাসূলের শানে বেয়াদবিকে বরদাস্ত করা হবে না, বরদাস্ত করা হবে না। আমার দেশে কিছু আলেম বেরোইছে এখন, তথাকথিত মডার্ন আলেম, ওনারা কাফের মুশরিক বেঈমানদের সাথে তাল ঝোল পাকায় চলে। ওনারা আমাদেরকে নসিহত করে যে এই চরম পন্থায় যাবেন না, ইসলাম মধ্যপন্থা। ইসলাম মধ্যপন্থা কোন ক্ষেত্রে তা ব্যাখ্যা করেন না কেন? ইসলাম তিনও পন্থাই দিছে। কয়টা পন্থা? আমি আমার আলেম ভাইদেরকে বলবো মনোযোগ দিয়ে শুনতে, যেন আপনারা তো দেখেন আমার সাথে কাফেররা ডিবেটে বসে, নাস্তিকরা, সংশয়বাদীরা, অবিশ্বাসীরা বিতর্কে আসে। আলহামদুলিল্লাহ যতবার আসছে ততবার হেরেছে, এখন আর ভয়তে আসতেও চায় না। আমি বলি আসলেও লাভ, না আসলেও লাভ। ভালো করে শুনে রাখেন, ইসলাম তিনটি পন্থাই দিছে। ইমানের পক্ষে, শিরক কুফরের বিপক্ষে হবে কঠোর পন্থা। শরীয়তের হুকুম আহকামের ক্ষেত্রে হবে মধ্যপন্থা। দাওয়াত ও ইসলামের তাবলীগের ক্ষেত্রে হবে নরম পন্থা। কয়টা? আমি তিনটা উদাহরণ কোরআন কারীম থেকে দিচ্ছি। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার সঙ্গে সাহাবী যারা আবু বকর, ওমর, ওসমান, আলী, অন্যরা, তারা কাফের মুশরিকদের ক্ষেত্রে বিরুদ্ধে অত্যন্ত কঠোর, নিজেদের মধ্যে রহম দিল। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে শিরকের বিরুদ্ধে, কুফরির বিরুদ্ধে, ইসলাম বিরোধী চক্রান্তকে নির্মূল করার ক্ষেত্রে হবে কঠোর পন্থা। কি হবে? দেখলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বরদাস্ত করলেন না আল্লাহর শানে বেয়াদবি, এক থাপ্পড়ে 5 আঙ্গুল কষে মারলেন। ঠিক কিনা? বুখারী শরীফে এসেছে হাদিস, বুখারী শরীফের ব্যাখ্যায় অন্যান্য হাদিসেও এসেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, কি তিনি আরবের এক অঞ্চলে কিছু মুসলমান বলল এখন আর যাকাত দিব না। কেন? বাইতুল মালে তো প্রচুর সম্পদ জমে গেছে, আর দিব কারে? সিদ্দিক আকবর কয়েক হাজার মুসলমানকে অস্ত্র দিয়ে প্রস্তুত করলেন যাকাতকে যারা অস্বীকার করেছে তাদের বিরুদ্ধে জিহাদ করার জন্য। হযরত ওমর সামনে এসে দাঁড়ায় গেছে। হযরত ওমর এসে বললেন, আতুকাতিলুন নাস আল্লাযীনা ইয়াশহাদুনা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কালেমার সাক্ষী যারা দেয় তাদের বিরুদ্ধে আপনি আবু বকর কিভাবে যুদ্ধ করবেন? তারা না শুধু যাকাত দিতে চায় না, ইসলামের সবই তো মানে। কথা শুনতেছেন ভাই? দেখেন, আমি অন্য বক্তাদের মতো কেচ্ছা জানি, লাইলির কেচ্ছা, মজনুর কেচ্ছা, শিরিন এবং ফরহাদের কেচ্ছা অন্যদের চেয়ে ভালো জানি।
কিন্তু এগুলো বলা আমি ওয়াজ বা তাফসীর মনে করি না, ওইটাকে আমি বয়ান মনে করি। সেগুলো শুনবেন না কোরআন শুনবেন? মনোযোগ আছে তো? সম্মানিত শুধু হযরত ওমর এসে বললেন, না, জিহাদ চলবে না তাদের বিরুদ্ধে, কারণ তারা তো কলেমা পড়ে, শুধু যাকাত দিতে চায় না। হাদিস সাক্ষী হযরত আবু বকর, পুষ্পের মতো কোমল মানুষটা হযরত ওমরের দাড়ি চেপে ধরলেন। সুবহানাল্লাহ কইবেন। মধ্যপন্থা, নরম পন্থা নিজের স্বার্থে, কঠোর পন্থা দিনের স্বার্থে। বুঝেন নাই? মধ্যপন্থা, নরম পন্থা, কঠোর পন্থা দিনের স্বার্থে। সেখানে এই নসিহত চলবে না, ভাই গরমি সে নহি নরমি সে কাম লো, এটা চলবে না। কথা বুঝতেছেন? সিদ্দিক আকবর হযরত ওমরের দাড়ি চেপে ধরলেন। আচ্ছা বলেন তো ভাই, আপনাদেরকে প্রশ্ন করছি, মানুষের কান ধরলে বেশি রাগে না দাড়ি ধরলে? দাড়ি ধরলে। দাড়ি ধরলে, যার দাড়ি নাই এর ধরবে কি? কিন্তু কান ধরলে মানুষ যত রাগে তার চেয়ে বেশি রাগে। কারণ পৃথিবীর প্রেসিডেন্ট, যারা প্রেসিডেন্ট, তাদের কান ধরারও কিছু লোক আছে। বলেন তো তারা কারা? নাপিত নাপিত নাপিত। প্রেসিডেন্ট ট্রাম্প আর জো বাইডেন, ওদেরও কান ধরে একদল মানুষ আছে। কারা? নাপিত। ওটা দরকারে ধরে, ঠিক কিনা? স্যার একটু ডাইনে, স্যার একটু বাম। কান ধরলে মানুষ যতটুকু রাগ হয় তার চেয়ে বেশি রাগ হয়। পুষ্পের মতো আবু বকর কোমল, আবু বকর সিদ্দিক হযরত ওমরের দাড়ি চেপে ধরলেন, তারপর বললেন, ওমর, জিহাদে তুমি বাধা দিতে পারবে না। ওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনা সালাতি ওয়াজ যাকাত। আল্লাহর কসম করে বলছি, যারা নামাজ পড়বে যাকাত দিবে না, তাদের বিরুদ্ধে আমি আবু বকর জিহাদ করব। এখানে তিনি গ্রহণ করলেন মধ্যপন্থা না কঠোর পন্থা? এবার আসেন মধ্যপন্থা। ইসলাম শরীয়তের বিধিবিধানের ক্ষেত্রে দিয়েছে মধ্যপন্থা। কি দিয়েছে? ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আমি তোমাদেরকে বানিয়েছি মধ্যপন্থী উম্মত করে। এটা হচ্ছে আহকামে শারঈয়া, আহকামে বিধিবিধানের ক্ষেত্রে। যেমন আমি উদাহরণ দিচ্ছি, সহিহ মুসলিম আরবের ছাপ, যতটুক মনে পড়ে আমার, হাদিস নাম্বার 1111। রমজান মাস, এক সাহাবী দৌড়ায় আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো শেষ। আল্লাহর হাবিব বললেন, কেন? তিনি বলেন, হুজুর, রোজা অবস্থায় দিনের বেলা স্ত্রীর কাছে গেছি। কথা বুঝতেছেন? রোজা রেখে দিনে স্ত্রীর কাছে যাওয়া যায়? যায়। যাবে না কেন? ধরতে পারবেন, ছুঁইতে পারবেন। হাদিসে এসছে রোজা রেখে স্ত্রীকে চুমাও দিতে পারবে, যদি বীর্যপাত না হয়। আপনারা বাঙালি তো লডর বডর মানুষ, তো অতটুক না যাওয়াই ভালো। তবে কাছে যাবেন, বসবেন, তাতে সমস্যা নাই। কিন্তু রাতের বেলা কথা বলেন, সমস্যা আছে না? আপনারা রাতও বাদ দেন, রাতে যাওয়া যায়। সাহাবী দিনের বেলা স্ত্রীর কাছে গেছেন। কেন গেছেন তা তো বুঝছেন? কথা বলেন। রোজা ভেঙে গেছে। আল্লাহর হাবিব কিচ্ছু বললেন না, শুধু বললেন, তুমি কি গোলাম আজাদ করতে পারবা? সাহাবী বললেন, হুজুর, আমি গরিব মানুষ, গোলামি তো নাই। আল্লাহর হাবিব বললেন, হাল তাস্তাতিউ আন তাসুমা শাহরাইনে মুতাতাবিআইন, একটি রোজা তুমি ভঙ্গ করেছো, তার কাফারা হিসেবে 2 মাস 60 দিন রোজা রাখতে পারবে কিনা? একটি রোজা ভাঙলে কয়টা কাফারা? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটাও পারবো না। আল্লাহর হাবিব বললেন, হাল তাস্তাতিউ আন তুতইমা 60 মিসকিনান,
তাহলে কি তুমি রোজার কাফারা হিসেবে 60 জন মিসকিনকে খাওয়াতে পারবে নাকি? আপনারা মনে রাখবেন এটা মাসালা। হতে তো পারে মিয়া সাহেব, হতে পারে না? দিনে সমস্যা হইতে পারে তো কথা। আরে বাবা মাসালা শিখতে লজ্জা কিসে? তো যে একটা রোজা ভাঙ্গে 60 জন মিসকিন খাওয়াবেন, কয়জন? নাহলে নিজে 60 দিন রোজা রাখবেন। সাহাবী বলেন হুজুর 60 জন মিসকিন খাওয়াবো, টাকা পয়সা নাই। 60 জন মিসকিন খাওয়াবো কোত্থেকে? আমার নিজেরই তো পর্যাপ্ত খোরাক নাই। সহিহ মুসলিম সাক্ষী। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে খেজুরের স্তূপ আসলো, তাজা খেজুর মদিনা মুনাওয়ারার বাগান থেকে। সুবহান। আল্লাহর হাবিব বলেন সাহাবী সব খেজুর নিয়ে যাও, তোমার চেয়ে গরিব মানুষদেরকে বন্টন করে দাও। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মদিনা মুনাওয়ারায় আপনার সাহাবীগণের মধ্যে আমার চেয়ে গরিব আর কেউ নাই। এই কথা শুনে আল্লাহর হাবিব খুশিতে, আল্লাহর হাবিব এই কথা শুনে বেহেশতের হাসি হাসলেন। সাহাবায়ে কেরাম বলেন হাত্তা বাদাত আনিয়াবুহু, রাসূলুল্লাহ যখন বেহেশতের হাসি হাসলেন আল্লাহর হাবিবের নূরময় দাঁতের জ্যোতি আমরা দেখতে পেলাম। সাহাবী বললেন হুজুর আমার চেয়ে গরিব আর কেউ নাই। আল্লাহর হাবিব বলেন যাও এই সব খেজুর নিয়ে বাড়ি যাও, তুমি আর তোমার পরিবার পরিজন নিজেরাই খাও। আল্লাহু আকবার। এর নাম দ্বীন ইসলাম। হুকুম মানার ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি না, মধ্যপন্থা। এটা কি? এবার আসেন শিথিল পন্থা। কথা বুঝতেছেন তো? আল্লাহ তাআলা মুসা নবী আর হারুন দুই ভাই, দুইজনকে বললেন যাও ফেরাউনের কাছে। ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যাও তার কাছে, সে সীমা লঙ্ঘন করছে। ওয়া কুলা লাহু কাওলান লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। যাও দুইজন ফেরাউনের কাছে যে আমার দ্বীনের দাওয়াত দাও, তবে কথা বলবা নরমে। কথা বলবা হালকা ভাবে। কিভাবে? কেন? কারণ ফেরাউন ছিল সম্রাট। মুসা নবী যে যদি দুইটা ধমক আগেই দিতেন সে তো আর কথা শুনতো না। শুনবে? আল্লাহ বলছেন নরম কথা দিয়া দাওয়াত দাও, শিথিল কথায় দাওয়াত দাও। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হতে পারে সে ঈমান আনতে পারে, পরকালকে ভয় পেতে পারে। এখানে ইসলাম দিছে কি? নরম পন্থা। তাহলে ইসলামে চরম পন্থাও আছে, মধ্যপন্থাও আছে, শিথিল পন্থাও আছে। সিদ্দিক আকবরের মাধ্যমে আমরা এটাই শিখলাম আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী মর্যাদা সম্মানের বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে, কোনো বক্তব্য রাখে, আমরা সেই ক্ষেত্রে মধ্যপন্থায় বিশ্বাসী নই, আমরা তার মৃত্যুদণ্ড চাই। ঠিক কিনা? আল্লাহ ও তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী মর্যাদার বিরুদ্ধে কেউ যদি বক্তব্য দেয়, সে যেই হোক, আল্লাহর কোরআনের বিরোধী বক্তব্য যদি কেউ দেয়, আমরা তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই। এটা এদেশের মুসলমানের প্রাণের দাবি সরকারের কাছে। ঠিক কিনা বলেন? দুই, আমরা শিখলাম যে ঈমান ও আকীদার বিপক্ষে শিরক কুফরের নির্মূলে আমাদের অবস্থান হবে কঠোর পন্থা, আর নিজেদের মধ্যে আমাদের অবস্থান হবে মধ্যপন্থা। বেদিনকে দাওয়াত দেবার ক্ষেত্রে ইসলাম এটা বলে নাই যে আপনি একটা হিন্দু ধরবেন, তার গর্দানে তরবারি রেখে বলবেন আয় মুসলমান হ, না, এটা ইসলাম বলে নাই। অমুসলিমের কাছে অত্যন্ত যৌক্তিকভাবে দলিল ভিত্তিক দাওয়াত উপস্থাপন করতে হবে। যদি সে গ্রহণ করে মুসলিম, যদি সে গ্রহণ না করে পোড়া কপাল। ঠিক কিনা বলেন? এই কথাগুলোর উপর আমল থাকবে আপনাদের। জোরে বলেন আল্লাহ যেন কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। সিনায় রাখুন। আমি যে টানা 1 ঘন্টা কথা বললাম, মাথায় থাকবে কথাগুলো না ভুলে যাবেন? কথা বলেন। থাকবে তো ইনশাআল্লাহ।
অনেক সময় কম কথা এটা ভালো না কম সময় বেশি কথা ভালো? না, কম সময়ে বেশি কথা ভালো। কিছু প্রশ্ন এসেছে, আমি উত্তরটা দিয়ে যাব, এক কথায় হলো। রাখো রাখো রাখো, মাওলানা আপনার হাতে রাখেন, আমি উত্তর দিচ্ছি। প্রশ্ন উত্তরগুলো নিয়ে যাবেন, আমি খুব দ্রুত আপনাদের ছেড়ে দিচ্ছি। আর উঠাউঠি করবেন না, মুনাজাত না করে বসেন। বসেন বসেন ভাই, ক্যামেরাও তো দরকার আছে। মিডিয়াগুলো আমাদের বক্তব্যকে সবার কাছে পৌঁছে দেয়, এই জন্য তাদেরকে একটু সুযোগ দিবেন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের কথাগুলোর জন্য আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে কয়েকটা বিষয়ে সাবধান করে দিচ্ছি। আপনারা এখানে বিভিন্ন দলের লোক আছেন, আছেন না? কথা বলেন, আছেন? ঝগড়া মারামারি আছে? মানে একটু সোজা হয়ে বসেন। অনেক প্রশ্ন জমে গেছে, আর কোনো প্রশ্ন না। প্রশ্ন প্রত্যেকটা সভাপতির হাতে দিতে হবে, ওনাকে বুঝতে হবে, দেখতে হবে কি ধরনের প্রশ্নের উত্তর এই এলাকায় দরকার, সেটা তিনি দেখবেন। এখন থাক, আমি সময় দিব আপনাকে। কথা বুঝতেছেন? আপনি এখানে সব দলের লোক আছেন না? আছেন? কিন্তু এই মাঠে দলীয় পরিচয় আসছেন না একটা পরিচয়? আপনার কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জামাত, দলের পরিচয় কেউ আসেন নাই। এখানে একটা পরিচয়, আমরা মুসলমান। আজকে বাংলাদেশের স্বাধীনতার শত্রু যারা, পশ্চিমা দুনিয়া আমাদের স্বাধীনতা নিয়ে ছিনিমিনি খেলতে চায়, আমরা তা দিব না। ৩০ লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। এই দেশে ইসলাম ও মুসলমানের স্বার্থে প্রয়োজনে আরো ৩০ লাখ মুসলমান রক্ত দিবে। এর জন্য প্রয়োজন আমাদের জাতীয় ঐক্য। এই ঐক্যটা দরকার। অর্থাৎ দল যার যেটাই থাক, তা থাকবে রাজপথে, সংসদে। আমরা সকল দলের মুসলমান এক হয়ে যাব কয়েকটা ইস্যুতে। ইসলাম, মুসলমান, স্বাধীন বাংলাদেশের স্বার্থ রক্ষায় সকল দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হবার শপথ নিতে হবে। যদি তা না পারেন, আল্লাহর কসম খেসারত দিতে হবে আপনাদেরকে। ইসলাম, মুসলমান ও স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় যেন কোন আগ্রাসী শক্তি আমার দেশের 1 ইঞ্চি জমিনে বিষাক্ত দাঁত বসাতে না পারে। সব দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। মনে থাকবে, কাফের মুশরিকদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশে 2টি অমুসলিম সম্প্রদায়, ইসলাম মুসলমান, আর বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে সবচেয়ে বেশি চক্রান্ত করতেছে। একটি হলো কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা অমুসলিম এবং কাফের। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। তাদের বিশ্বাস 1857 সালে কোরআন শরীফ বাজেয়াপ্ত হয়ে গেছে। তারা মনে করে শূকরের গোশত এবং মদ হালাল। তারা মনে করে খ্রিস্টানদেরকে অমুসলিম বলা যাবে না। সবচেয়ে কুখ্যাত কাফের সম্প্রদায় হলোই কাদিয়ানি সম্প্রদায়। তারা মানুষকে ধোঁকা দিতে ধোঁকাবাজি করে। মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, আস্তানার নাম দেয় মসজিদ। আচ্ছা বলেন তো ভাই, দাড়ি রাখলে মুসলমান হওয়া যায়? তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলবে? এত লম্বা দাড়ি ছিল, সে কি মুসলিম ছিল না অমুসলিম? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেবেল দিছে শরবত। ওটা শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা
শেষ দরজার কুখ্যাত কাফের। আব্দুল আউয়াল, আব্দুস সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, সাবধান, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানীকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ, আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানী 1908 সালে তার উপর গজব এসেছে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানী 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানী বাংলাদেশে আছে। আপনাদের জামালপুর, ময়মনসিংহ এলাকাতেও আছে। তাদের কাজই হচ্ছে ইসলাম মুসলমানের বিরোধিতা করা, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বিপক্ষে কাজ করা, মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানাতে তারা নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেন। আমার ভাইরা, সেজন্য সকল দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না করবেন, আর সাবধান মনে রাখবেন, তাদের আস্তানাকে মসজিদ বলা যাবে না। খ্রিস্টানদের আস্তানা যেমন মসজিদ নয়, বৌদ্ধদের আস্তানা মসজিদ নয়, হিন্দুদের আস্তানা মসজিদ নয়, কাদিয়ানীদের আস্তানা মসজিদ হতে পারে না। সেটাও একটা শয়তানি আস্তানা ছাড়া আর কিছুই নয়। তাদের পণ্যদ্রব্য কিনবেন না, প্রাণ, সিজান, আরএফএল, প্রথম আলো এগুলো ধরবেন না, কিনবেন না। মনে থাকবে, আরেকটি সম্প্রদায় ইসলাম মুসলমান বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে। এরা হচ্ছে খ্রিস্টানদের একটা জামাত, তাদের নাম ঈসাঈ তরিকা। কি নাম? ঈসাঈ তরিকা। এরা খ্রিস্টান, কিন্তু এরা বলে তারা মুসলমান। তারা বলে আমরা ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? তাদের পুরো নাম হচ্ছে ঈসাঈ তরিকা ভুক্ত মুসলমান, আদতেই খ্রিস্টান। তাদের সংখ্যা এখন বাংলাদেশে 9.5 লক্ষ হয়ে গেছে। সবচেয়ে বেশি তারা মানুষকে খ্রিস্টান বানাচ্ছে আপনাদের জামালপুরের সরষেবাড়ি, এইসব এলাকায় ব্যাপকভাবে তারা কাজ করছে। সেজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, খ্রিস্টানরা যেন ইসলাম মুসলমান ও বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কোন চক্রান্ত বাস্তবায়ন করতে না পারে। মনে থাকবে, মনে থাকবে। আল্লাহ পাক যেন কবুল করেন, আল্লাহ পাক যেন মঞ্জুর করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি এবার প্রশ্ন পর্বে চলে যাচ্ছি। আপনারা যারা দাঁড়িয়ে আছেন আস্তে করে বসে যান মুনাজাতের আগে, আর 11 বার ইস্তেগফার পড়ে নেন। সূরা ফাতিহা পড়ুন, সূরা ইখলাস পড়ুন।
দেখেছেন প্রশ্নগুলো সব ওনার কাছে দাও। যদি সন্তানকে গালি দেয় তাহলে কি গুনাহ হবে? সময় কত এখন? এক ভাই প্রশ্ন করেছেন, পিতা মাতা যদি সন্তানকে গালি দেয় তাহলে কি গুনাহ হবে? এখন গালিটা কি রকম গালি তাও তো বুঝতে হবে, বুঝলেন? যদি সন্তানকে গালি দেয় পিতা মাতা, এভাবে একজন মুসলমান আরেকজন মুসলমানকে যদি গালি দেয় সেটা সগীরা গুনাহ এবং হারাম। সগীরা গুনাহ এবং কবিরা গুনাহ ৭২টা, এর বাইরে যত হারাম সব সগীরা গুনাহ, সব কি? আর পিতা যদি তার সন্তানকে গালি দেয় সেটা মাকরুর পর্যায়ে যাবে। কিসের পর্যায়ে? উচিত নয়। এক ভাই প্রশ্ন করেছেন, রমজান মাসে মহিলাদের সাথে নিয়ে তারাবির নামাজ পড়ার কতটুকু বৈধতা রয়েছে জানতে চাই। না, মহিলারা একা একই নামাজ পড়বে, তাদের কোনো জামাতের উদ্দেশ্যে তারা বের হয়ে কোথাও যাবে না। জওহারাতুন নাইয়ারাতে এসেছে যে মহিলাদের জামাতের উদ্দেশ্যে নামাজে শরীক হতে, জামাতের উদ্দেশ্যে ঘর থেকে বের হওয়াই মাকরুহ। আর তারাবিহের নামাজ এটা তো সুন্নাতে মুআক্কাদা, ফরজ নামাজই যেখানে জামাত করার কোনো হুকুম তাদের ক্ষেত্রে নেই, নিরুৎসাহিত করা হয়েছে, সেখানে তারাবির নামাজ জামাত করাটা সম্পূর্ণ সুন্নাহের খেলাফ হবে। সেক্ষেত্রে একা একই তারাবির নামাজ পড়বে। জামাতে নামাজ আদায়ের সময় কাতারে ফাঁকা রেখে দাঁড়ানো যাবে কিনা? এই যে করোনা পরিস্থিতিতে, এই তো এখন তো আপনারা ভ্যাকসিন টিকা সব নিচ্ছেন, এখন এই প্রশ্ন কেন? প্রথম কথা হচ্ছে শরীয়তের একটা হুকুম আছে যে আজ-জারুরাতু তাতাকাদ্দারু বিকাদরিজ জারুরা, বিশেষ প্রয়োজনে বা মুহূর্তে শরীয়তের কোনো বিধান যদি হারাম হয় সেই ক্ষেত্রে যতটুকু প্রয়োজন সীমিত পরিসরে সীমিত সময়ের জন্য তা করার বৈধতা দেওয়া হয়, বুঝলেন? কিন্তু করোনা পরিস্থিতিতে আপনারা মার্কেটে গেছেন, ফাঁকে দাঁড়ান নাই, বাসে বসছেন, ফাঁকে বসেন নাই, খেলা দেখতে গেছেন, ফাঁকে দাঁড়ান নাই, যত স্বাস্থ্যবিধি মসজিদে, এগুলো তো ভণ্ডামি ছাড়া আর কিছু না। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গায় মসজিদ নির্মাণ জায়েজ কিনা? কথা হচ্ছে মসজিদটা কি রকম মসজিদ? যদি জামে মসজিদ হয় জায়েজ হবে না। কিন্তু জামে মসজিদের জন্য আরজে মাওকুফা, ওয়াকফকৃত জায়গা শর্ত। এখন প্রাইমারির জন্য যে জায়গা, ওখানে যদি অস্থায়ী মসজিদ হয় ছাত্রদের জন্য, এলাকাবাসীর জন্য, আর স্কুল কর্তৃপক্ষ যদি অনুমতি দেয়, ওখানে ৫ ওয়াক্ত নামাজও চলবে, জুমার নামাজও চলবে। ইকামতের সময় ইমাম ও মুসল্লিগণ কখন দাঁড়াবে? এই ক্ষেত্রে হানাফিদের ফাতোয়া হচ্ছে ইয়াকুমুল ইমাম ওয়াল মুক্তাদি ইনদাল হাইআলাতাইন ইনদা উলামাইনা সালাসা ইল্লা যুফার। কয়েকটা ফতোয়ার কিতাবের মত আমি আমার মতো বললাম, অর্থাৎ ইমাম মুক্তাদি তখন দাঁড়াবে যখন বলা হবে হাইয়া আলাস সালাহ। কেউ বলেছেন ইনদা হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহর সময়। একেবারে বড় তিন ইমামের এই মত, এটাই সুন্নাত। কথা বুঝতে পারছেন? মিলাদ শরীফে কিয়ামের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে সালাম দেওয়ার পাশাপাশি পীর বা তরিকতের ইমামদের সালাম দেওয়া যাবে কিনা? দেখুন, মিলাদ কিয়াম আমরা করি সওয়াবের নিয়তে, ইবাদতের উদ্দেশ্যে। আর মিলাদ কিয়ামের সম্পর্ক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত ও মহাব্বতের সাথে। সেই মিলাদের কিয়ামে শুধু আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বলাই উচিত, সাথে কোনো নিজের পীর বা তরিকার ইমামের নাম আনাটাও একটা বেয়াদবি। যদি আনতে হয় বা আনা হইতো, তাহলে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার পরে
নিজের পীর বা তরিকার ইমামকে সালাম দেওয়ার আগে হযরত আবু বকর ওমরের নামটা আসা দরকার ছিল, ঠিক কিনা? এই আদবটা আমাদের রক্ষা করা উচিত। হ্যাঁ, আপনি যখন ব্যক্তিগতভাবে দরুদ শরীফ পড়বেন তখন তরিকতের ইমামদের উপর অনেকে বলেন আপনি দোয়া হিসেবে দরুদ পাঠাতে পারেন, এককভাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলে বায়াত আসহাবে কেরামকে পাঠানোর সাথে নিজের তরিকতের ইমাম যিনি তাকে আপনি পাঠাতে পারেন। কিন্তু আপনি যখন মিলাদ শরীফে কিয়ামে দাঁড়াবেন ওই আমলটা তো খাসভাবে আল্লাহর হাবিবের আজমতের সাথে সম্পর্ক রাখে। সেখানে যেখানে আমরা সাহাবায়ে কেরামের নাম আনি না সালামে, সেখানে পীর বা তরিকতের ইমামের নাম আসবে কেন? জুমার সানি আজান ইমামের সামনে নাকি দরজার বাহিরে? খুতবার আগের আজান যেটা, জুমায় কিন্তু 3টা আজান। কয়টা? এই যে জুমায় খুতবায় মিম্বরের সামনে যেটা, এটা না? এটা জিজ্ঞেস করছেন না? এটা পরিষ্কার উমদাতুল কারি শারহু সাহিহুল বুখারী 3য় খণ্ডে এসেছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার উপস্থিতিতে মিম্বরের সামনে আজান দেওয়া হয়েছে। এই জন্য এটা ইজমায়ে সাহাবা হয়ে গেছে। কি হয়ে গেছে? কারণ হযরত ওসমানের সামনে তখন প্রচুর সাহাবী উপস্থিত ছিলেন, তারা কেউ হযরত ওসমানের কাজে বাধা দেন নাই। এই যে সুকুত, চুপ থাকার দ্বারা বাকি সাহাবীগণ হযরত ওসমানের এই কাজকে সমর্থন দিয়েছেন। এই জন্য মিম্বরের সামনেই খুতবার আজান হবে, এটাই সাহাবায়ে কেরামের যুগ থেকে চলে আসতেছে। অসুস্থ ব্যক্তির জামাতে নামাজ পড়ার হুকুম কি? আর আপনি কি রকম অসুস্থ আমি তো জানি না। যদি আপনি বেশি ক্লান্ত হন বসে নামাজ পড়বেন, যদি হাঁটুতে সমস্যা হয়, সেজদা করতে না পারেন, পা ভাঙতে না পারেন, চেয়ারে বসে নামাজ পড়বেন। আর যদি বেশি অসুস্থ হন, হাত পা নড়াচড়াই করতে পারেন না, কিবলার দিকে 2 পা দিয়ে ইশারায় নামাজ পড়বেন। বুঝলেন না? এক ভাই প্রশ্ন করেছেন আল্লাহ কোথায় আছেন, আরশের উপরে নাকি সব জায়গায়? এত বড় প্রশ্ন করার ধৃষ্টতাও পেলেন কোথায়? আল্লাহ আল্লাহ ফাওকাস সামাওয়াতিস সাবঈ, গোটা সৃষ্টি জগতের ঊর্ধ্বে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তবে তিনি সব জায়গায় ইলমান কুদরাতান, ইলমান কুদরাতান। তারপরে কথা আছে যেমন আমি একটা নাচিজ নাপাক, বুঝেন নাই? এখন এই ক্ষেত্রে কি প্রশ্ন আসবে? আল্লাহ যদি সব জায়গায় ইলমান কুদরাতান থাকেন, আল্লাহ সমস্ত মা ইয়ালিকু মা লা ইয়ালিকু বিশানিহি, আল্লাহ শানের খেলা প্রত্যেকটা কিছু থেকে আল্লাহ পর্দার মাধ্যমে দূরে থাকেন। কথা বুঝতে পারছেন? এই সূক্ষ্ম বিষয়গুলো বেশি গবেষণায় যাবেন না। মাথায় যে বান্ডটা আছে না মগজ, অতি কুলাবেন না। আল্লাহ এত বড়, এত মহান, এত ঊর্ধ্বে। কথা বুঝতে পারছেন? পীর সাহেব ইন্তেকালের পরে কবর পাকা করে লাল কাপড় পেঁচিয়ে ফুলের মালা দিয়ে সাজানো যায় কিনা? প্রথম কথা হচ্ছে পীরের কবরে ফুল দেওয়া যায়, ফতোয়া হিন্দিয়াতে আসছে, কিন্তু কবর পাকা করা জায়েজ না। পরিষ্কার মুসলিমের হাদিস, সহিহ মুসলিম, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুজসিসাল কুবুর, কবর পাকাকে আল্লাহ রাসূল নিষেধ করছেন। এজন্য কবর পাকা করা সুন্নতের খেলাফ, বিদআত। এটা কি? ওখানে আগরবাতি মোমবাতি জ্বালানো বিদআত। কবর তোয়াফ করা হারাম, আর কবরে সাজদা করা শিরকে আকবার। এভাবে কবরকে গরু ছাগল না ঢুকে দেওয়াল দিয়ে আপনি সংরক্ষণ করবেন, তাতে সমস্যা নাই। সেখানে ফুল গাছ লাগাবেন, তাতেও সমস্যা নাই। কিন্তু লাল শালু কেন পেঁচাবেন? যদি আল্লাহওয়ালা পীর সাহেবের কবরে পেঁচাইতেই হয় তো দামি রং না লাগাইবেন, সবুজ আর সাদা। লাল কেন পেঁচাবেন? লাল তো এটা ভালো আলামত না, এটা তো রেড সিগন্যাল, এটা তো বিপদের বার্তা বহন করে। তা লাল লাগাইবেন কেন? যদি বাবা লাগাইতেই হয়, কথা বলে না, আল্লাহওয়ালা পীর বুজুর্গের কবরে যদি ফিতা বাঁধতেই হয় তো রং হওয়া উচিত কি? সবুজ বা সাদা। লাল কেন?
লাল এটা রেড সিগন্যাল না? কথা বলে না? এই সাবধান। মোহতারাম, বর্তমান সময়ে কিছু লোক বলে লম্বা টুপি পরিধান করা ব্যক্তিরা ওয়াহাবি। এ কথা কতটুকু সত্য? ভাই, এই টুপি জুব্বা নিয়ে মারামারি বন্ধ করেন। বরং যে টুপি পরে না ওর একটা টুপি পরায় দেন। যে লম্বা টুপি পরছে, টুপি তো পরছে, হ্যাঁ হতে পারে তার টুপিটা আকরাবিলা সুন্নাহ না, আকরাবিলা সুন্নাহ, সুন্নতের কাছাকাছি হয় নাই, টুপি তো। যদি টুপিটা কাফের মুশরিকদের সাদৃশ্য না হয়, টুপি তো, এবং সেটা লেবাসুত তাকওয়া তো, পড়তে দেন তারে। যে টুপি পরে না এরে না টুপি পরাবেন। ওই আগে আপনার সিলেটে খুব যুদ্ধ চলতো দলিন আর জলিন নিয়ে। আমি এক বক্তার মুখে শুনছি, তে দুই মহল্লাতে মারামারি শেষ, উত্তর পাড়ার লোক দক্ষিণে আসলে পিঠায়, দক্ষিণের লোক উত্তরে গেলে পিঠায়। একজন বাইরের মেহমান, এলাকার দুলাভাই, উনি গেছে বেড়াইতে, উনি মারামারির মাঝখানে বসছে। ওনাকে ধরে কয় তুমি দলিন পড়ো না জলিন? বলে আমি নামাজি পড়ি না। এখন টুপির কারণে আপনি কাউকে ওয়াহাবি বলবেন, এটা অবিচার। হ্যাঁ, আপনি বলতে পারেন ভাই এই টুপিটা সুন্নাহ, এই টুপিটা আকরাবিলা সুন্নাহ, আপনারটা সুন্নতের কাছাকাছি না, এতটুকু বলতে পারেন। কিন্তু শুধু টুপির কারণে একজন মানুষকে আপনি ওয়াহাবি বানাই দিবেন, এটা আহলুস সুন্নাল জামাত সমর্থন করে না। মোহতারাম, বর্তমান সময়ে কিছু লোক জানাজার নামাজের পর মুর্দাকে কবর দেওয়ার পর কবরে আজান দেয়। এ সম্পর্কে দয়া করে বললে উপকৃত হবে না, এটা বেদাত, নাজায়েজ। এখন এই কবরের চার কোনায় যারা আজান দেয় তাদের জিজ্ঞেস করছি, ভাই আজান কেন দাও? বলে সোয়াল জবাবের সময় শয়তান যে ওয়াসওয়াসা দেয়, তা আমরা বাইরে আজান দিই যেন শয়তান পালায় যায়। তা আমার প্রশ্ন, হাদিসে আসছে ভাসর রাতে স্বামী স্ত্রী যখন এক হয় তখনও তো শয়তান যায়, তখন কি একজন বাইরে দাঁড়ায় আজান দিবে? কথা বুঝেন নাই? যখন স্বামী স্ত্রী একত্রিত হয় তখন শয়তান যায় না? শুধু যায়। বুখারী শরা ফাথুল বারীতে এসেছে শয়তান পুরুষের লজ্জা স্থানে লেপ্টায় থাকে, স্বামী যা করে সেও তা করে, এবং তখন ওই শয়তানের বীর্য যখন মানুষের বীর্যে যায়, ওই সন্তানটা বড় হলে প্রতিবন্ধী হয়, হিজরা হয়। কি হয়? তা এখন কি সব জায়গায় শয়তান তাড়ানোর একই পদ্ধতি? না, সুন্নাহ থেকে নিতে হবে যে কিভাবে শয়তানকে কোথায় দূর করবেন। ভাত খাওয়ার সময় শয়তান আসে, তখন কি করবেন? একজন ভাত খাবে, আরেকজন আজান দিবে, আপনাকে পড়তে হবে বিসমিল্লাহির রাহমানির রহিম, শয়তান চলে যাবে। স্ত্রীর কাছে যাবেন, আজান দেওয়ার দরকার নাই, শয়তান কেমনে ভাগাবেন? একবার দোয়া পড়বেন, আল্লাহুম্মা জান্নিবনা মিনাশ শায়তান ওয়া জান্নিবিশ শায়তান মিম্মা রাযাকতানা, শয়তান চলে যাবে। কবরে কেন আজান দিবেন? কবরে শয়তান যেন অসওয়াসা না দেয় সোয়াল জবাবে, সেজন্য সুন্নাহ কি সেটা মানতে হবে। সেটা হচ্ছে তালকিন, তালকিন করতে হবে। দাফনের পর দাঁড়ায় বারবার পড়বেন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। এটা হুকুম। তখন শয়তান আর ওয়াসওয়াসা দিতে মুসলমানকে পারবে না। এক ভাই প্রশ্ন করেছেন, বর্তমান সময়ে জাসনে জুলুস এক শ্রেণীর লোক পালন করে, তারা রাস্তায় স্লোগান দেয় বিশ্বনবীর আগমন, লাল গোলাপের শুভেচ্ছা, তারা অনেকে বাদ্যযন্ত্র বাজায়। দেখুন, জাসনে জুলুস যেটা 12 রবিউল আউয়াল উপলক্ষে যে জুলুস বের হয়, এটা আরব বিশ্বের অনেক দেশেও বের হয়,
কিন্তু এই জুলুসটা হতে হবে বিদাত মুক্ত, সেখানে গান বাদ্য বাজতে পারবে না। আপনারা অবাক হবেন, গত বছর বা এর আগের বছর তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান নিজে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে জুলুসে বের হয়েছেন, তিনি প্রথম নেতৃত্ব দিয়েছেন। কিন্তু আমাদের দেশে যারা জুলুস বের করে তার একটা বেয়াদবি করে, যিনি জুলুসে নেতৃত্ব দেন তিনি ট্রাকের উপর বসেন, তারপর তাকে অনেক মালা দিয়ে সাজানো হয়। বেটা, তুমি যদি আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত ও মুহাব্বতের কথা খেয়াল করে 12 রবিউল আউয়ালের সম্মানে জুলুস করো, তো তুমি কেন ট্রাকে বসেছো? তোমাকেও তো হাঁটা উচিত জনগণের সাথে, ঠিক কি না? হ্যাঁ, আপনি বেদাত মুক্ত অবস্থায় জুলুস করতে পারবেন, আরব বিশ্বে যেভাবে জুলুস হয়। আমরা যদিও জুলুস করি না, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আমাদের আব্বাসী মঞ্জিল জোনপুর দরবার শরীফের বাৎসরিক মাহফিলটাই হলো 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষেই আমাদের বার্ষিক মাহফিল হয় আলহামদুলিল্লাহ। আপনি 12 রবিউল আউয়াল জুলুস নাম না দিয়ে রেলি নামে বের করতে পারেন। কি নামে? রেলি নামে। কিন্তু সেই জুলুসে শুধুমাত্র পড়তে হবে হামদনাথ জিকির ফিকির, সেখানে পীরের স্লোগান চলবে না, বাদ্যযন্ত্র চলবে না। তাইলে আপনি যদি জুলুস করেন তাতে কোনো সমস্যা নাই, এটা সওয়াবের অধিকারী হতে পারবে। জুলুস সম্পর্কে আরেকটা প্রশ্ন, জমি বন্ধক দিয়ে টাকা নেওয়া যায় কিনা? জমি বন্ধকটা বলতে কি বুঝান? যেটা রেহেন। আপনারা বাংলাদেশে যে রেহেনটা করেন এটা শারঈ না, শরীয়ত সম্মত রেহেন হয় না। আমাদের দেশে কি রকম হয়? যেমন আপনার এক বিঘা জায়গা, আপনার 1 বিঘা জায়গা, সভাপতি সাহেব 50,000 টাকা দিল, ঠিক কিনা? সভাপতি সাহেব 50,000 টাকা আপনাকে দিল ঋণ, আপনার 1 বিঘা জায়গাটা নিলেন, এতটুক রেহেন জায়েজ। কিন্তু দেখা যায় 2 বছর পর তিনি টাকাটা 50,000 পুরাই ফেরত নিলেন, কিন্তু 2 বছর তিনি চাষাবাদ করে ভোগ করছেন, এটা সুদ এবং হারাম। এই রকম রেহেন জায়েজ নাই। হ্যাঁ, এখানে আবার দ্বিতীয় চুক্তি হতে হবে কেরায়া। কি হবে? কেরায়া। অর্থাৎ সভাপতি সাহেব এইভাবে চুক্তি করবেন যে ভাই তুমি 50,000 রাখো, তোমার জমিটা তো খালি থাকবে, 2 মাস 2 বছর আমি চাষাবাদ করব, কিছু তোমাকে ভাড়া বাবদ টাকা দিয়ে দিব। যদি লোকটা বলে ঠিক আছে ভাড়া বাবদ কিছু দিয়েন বা কিছু কাইটা রাখেন, তাহলে জায়েজ হবে। আপনারা বুঝতে পারছেন কথাটা? মানুষ মারা যাওয়ার পর আবার নাকি বিভিন্ন রূপ ধারণ করে পৃথিবীতে আসে, যেমন কাক, বক, অন্য কিছু। এটা মুসলমানের আকীদা না, এটা হিন্দুদের বিশ্বাস। এই পুনর্জন্মের বিশ্বাস যার মধ্যে থাকবে সে কুখ্যাত কাফের, কারণ সে কমসে কম কোরআনের 2000 আয়াত অস্বীকার করল। মসজিদের ওয়াকফকৃত জায়গায় মসজিদের ইমাম সাহেব তার পারিবারিক কবরস্থান করেছেন, যার ফলে মসজিদ সম্প্রসারণ করলে কবর মসজিদের ভিতরে পড়ে। এমত অবস্থায় মসজিদ সম্প্রসারণের হুকুম কি? দেখুন, অত্যন্ত কঠিন একটা মাসালা। মসজিদের জায়গা যেটা ওয়াকফ হয়েছে, কি হয়েছে? লেখালেখির দরকার নাই। ফতোয়া কাজীখানে আসছে যে ইউটিউবওয়ালা তোমরা এই প্রশ্ন উত্তর নিচ্ছ, কথা বলে না, ক্যাপশন ঠিক মতো দিবা, তোমরা গোলমালটা ক্যাপশনই করো। হ্যাঁ, এই ক্যাপশনটা সমস্যা করে, এটা করো না, কারণ সব জরুরি প্রশ্নের উত্তর। ওয়াকফ কিভাবে হয়? লেখালেখির দরকার নাই। জমি দাতা যদি 2 জনের সামনের উপস্থিতিতে একবার বলে ওয়াকাফতু হাযিহিল আরদা লিল্লাহ, আমি এতটুকু জায়গা আল্লাহর জন্য ওয়াকফ করলাম, ফতোয়া কাজীখানে আসছে, একজন মুসলমান যদি নামাজ পড়ে কিয়ামত তক এই জায়গা মসজিদের জন্য ওয়াকফ হয়ে যাবে। ওই মসজিদের জায়গা খালি থাক, মসজিদ থাক, ওখানে মাদ্রাসাও করা যাবে না, কবর করা যাবে না, বাগান করা যাবে না, কিছুই করা যাবে না। ফতোয়া স্বামীতে আসছে ওয়ালা ইয়াখরুজুল মসজিদু আনিল মসজিদিয়াতি আবাদা, আর মসজিদ একবার মসজিদ হয়ে গেলে কিয়ামত তক এটা মসজিদের হুকুম থেকে বের হয় না। এখন যে মসজিদের পাশে ওয়াকফকৃত জায়গায় ইমাম সাহেবের কবর হয়ে গেছে,
মসজিদ সম্প্রসারণের স্বার্থে এই কবর অন্যত্র সরানো জায়েজ। অন্তত 10 গজ নিচ থেকে মসজিদের পাশে যে ইমামের কবর তা সরিয়ে অন্য কবরস্থানে দাফন করে দিবেন, তারপর ওই জায়গায় মসজিদ সম্প্রসারণ করতে পারবেন। শুক্রবার খতিব সাহেব মসজিদের মিম্বরে বসে ওয়াজ নসিহত করেন, তখন থেকে কি নামাজ পড়া বন্ধ থাকবে? জি, কারণ ফাতোয়া হচ্ছে, কোন এবারতে আসছে, কোন ফাতোয়ায় ইদা সাইদাল ইমাম, কোন এবারতে আসছে ওয়া ইদা খারাজাল ইমাম, ইমাম যখন বের হয়ে যায় হুজরা থেকে। আর কেউ বলেছেন মিম্বরে যখন বসে যায়, লা সালাতা ওয়ালা কালামা ওয়ালা সালামা ওয়ালা রাদ্দাস সালাম, তখন থেকে নামাজ পড়া যাবে না, সালাম দেওয়া যাবে না, জিকির করা যাবে না, সালামের জবাবও দেওয়া যাবে না। সুবহানাল্লাহি বিহামদি। এত আর জমায় রাখছেন, এটা থাক না, আজকে ক্লান্ত হয়ে গেছি আমি, রাতও বেশি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এক কথা উত্তর দিয়ে দিচ্ছি। কি কি? আচ্ছা আচ্ছা, তুমি দাঁড়িয়ে থাকো এটা নিয়ে, আমি খুব দ্রুত উত্তর দিচ্ছি। বসে বসে, বাসের সাথে বান দিয়া বসো। এই তো মোনাজাত হয়ে যাবে এখন ইনশাআল্লাহ। এক ভাই প্রশ্ন করেছেন, আব্দুল আউয়াল কোথায়? হাসর ময়দানে যখন মানুষকে উঠানো হবে, তখন আল্লাহ পাক ওই ব্যক্তিকে কি নামে ডাকবেন? তার নিজের নাম ধরে ডাকবেন, নাকি তার নামের সাথে তার বাবার নাম নেবেন, নাকি মায়ের নাম? এই বিষয়ে কোরআন সুন্নাহ কি বলে? মায়ের নাম নিয়ে ডাকবেন, এই ব্যাপারে রাওয়ায়াত বেশি। আমার একটি বিষয় জানার ছিল, আমার প্রথম স্ত্রী মারা গেছে, আমি তার মোহরানার টাকা পরিশোধ করতে পারিনি। অবশ্যই বিষয় নিয়ে স্ত্রীর সাথে মাঝে মধ্যে আলাপ করতাম, তখন স্ত্রী বলতো মোহরানার টাকা দেওয়া লাগবে না, আমি চাই না, কিন্তু আমার দৃঢ় প্রত্যয় ছিল তার মোহরানার টাকা পরিশোধ করে দিব। স্ত্রী যদি মাফ করে থাকে তাহলে মাফ, তবে উত্তম হচ্ছে মোহরানার টাকাটা দিয়ে কিছু সদকায়ে জারিয়া করে সওয়াবটা স্ত্রীকে ইসালে সওয়াব করে দিবেন। সাম্প্রতিক মুসলিম হিন্দুদের যে সাম্প্রদায়িক দ্বন্দ্ব, এর মাধ্যমে কি গাজওয়াতুল হিন্দ সূচনা হবে? হতেও পারে, তবে নিশ্চিত করে বলা যায় না। তবে এটা নিশ্চিত গাজওয়াতুল হিন্দ বাকি আছে। কথা বুঝতে পারছেন? সেটা এই ব্যাপারে আমার আব্বাসি টিভি লিমিটেডে ডকুমেন্টারি আছে গাজওয়ায়ে হিন্দের ব্যাপারে, দেখে নেবেন। এক ভাই প্রশ্ন করেছেন, ইহুদিদের লাশ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গিয়েছিলেন কেন? এ থেকে আমাদের শিক্ষা কি? দেখুন, এই হাদিসের ব্যাখ্যা বুঝতে হবে, বুঝলেন? ইহুদির লাশ দেখে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াতে বলেছেন, দাঁড়িয়েছেন, দাঁড়াতে বলেছেন কেন? এটার ব্যাখ্যা বুঝতে হবে। বুখারী শরীফ কিতাবুল জানায়েজে হাদিসটা আছে। সাহাবী বলেন, একদিন একটা লাশ মদিনা মুনাওয়ারাতে, একটা লাশ গেল, ইহুদির লাশ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন, আমরাও দাঁড়িয়ে গেলাম। তারপর আল্লাহ রাসূল বললেন, ইদা রাআইতুমুল জানাজাতা ফাকুমু, যখন তোমরা দেখবা কোন জানাজা যায়, লাশ যায়, দাঁড়িয়ে যাবা। প্রশ্ন হলো কেন? প্রশ্ন আসে না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন দাঁড়িয়েছেন, সাহাবা কেরামকে দাঁড়াতে বলেছেন? 3টা কারণ হাদিসে এসেছে। কয়টা? এক, ইহুদির লাশ দেখে দাঁড়ানো হয় নাই, দাঁড়াতে বলা হয় নাই, বরং ইহুদির লাশের সাথে যে ফেরেশতারা ছিল তাদের আজমতের কারণে দাঁড়াতে বলা হয়েছে। 2 নাম্বার হচ্ছে, কোন মানুষ যখন আপনি যখন কারো লাশ দেখবেন যাচ্ছে, তখন আপনার নিজের মৃত্যুর কথা মনে হবে, এই যে মৃত্যুর কথা স্মরণ করে দাঁড়িয়ে যেতে বলা হয়েছে। 3 নাম্বার হচ্ছে, সাহাবায়ে কেরাম বসেছিলেন, ইহুদির লাশ ছিল উপরে, তো সাহাবায়ে কেরাম বসে থাকলে তাদের মাথার উপর ইহুদির লাশ থাকে, সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গিয়েছেন, সাহাবায়ে কেরামকে দাঁড়িয়ে যেতে বলেছেন, যেন মুসলমানের মাথার উপর দিয়ে ইহুদির লাশ না যায়, যেন মুসলমানের মাথা বরাবর দূর দিয়েও, মুসলমানের মাথা যেই বরাবর সেই বরাবরই ইহুদির লাশ না যায়, সেজন্য দাঁড়াতে বলা হয়েছে। এখন হাদিসের ব্যাখ্যা না পড়ে মৌলভী সাহেব একখান বুখারী শরীফ থেকে হাদিস একটা বলে দিল, তাতে তো দেখা যায় মানুষের ঈমান আরো দুর্বল হবে, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এক ভাই প্রশ্ন করেছেন,
যদি কোনো মেয়ে জেনায় লিপ্ত হয়ে যায়, জেনা থেকে সরে আসতে চায় কিন্তু পারে না, পরিবারের সবাই জানে তাদের মেয়ে জেনায় লিপ্ত আছে, যেন কিছু বলছে না, বিয়ে হচ্ছে না, মেয়েটা যদি জেনা থেকে মুক্ত হওয়ার জন্য বিয়ে করে নেয় তাহলে কি বিয়ে বাতিল হবে? বাতিল হবে না। মেয়ে যদি বালেগা হয় আর শরীয়ত সম্মতভাবে দুইজন সাক্ষীর উপস্থিতিতে সে যদি কেউ তার বিয়েটা পড়ায় দেয়, স্বামী স্ত্রী সম্মত থাকে, এই বিয়ে জায়েজ। একজন পুরুষ যদি চায় ঘর বাড়ি ছেড়ে আল্লাহ রাস্তায় নেমে যাবে তাহলে সে যেতে পারে, কিন্তু একটা মহিলা যদি চায় আল্লাহ রাস্তায় নামবে সেটা কি তার পক্ষে সম্ভব? না। একজন পুরুষের পক্ষ ঘর বাড়ি ছেড়ে আল্লাহ রাস্তায় বের হওয়া ইসলামে জায়েজ নাই, কারণ এই ইসলামে বৈরাগ্যতা নাই। হাদিসে এসেছে লা রহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যতা নাই। তাহলে কি করতে হবে? আপনাকে আল্লাহর দ্বীনের কাজও করতে হবে, নিজের কাজও করতে হবে, সংসারও দেখতে হবে। হাদিসের মধ্যে এসেছে বুখারীতে, ফাতি কুল্লাযী হাক্কিন হাক্কাহ, প্রত্যেক হকদারকে তার হক আদায় করে দাও। আল্লাহর হক আদায় করতে হবে, দ্বীনের হক আদায় করতে হবে, নিজের হক আদায় করতে হবে, স্ত্রীর হক আদায় করতে হবে, সমাজের হক আদায় করতে হবে, রাষ্ট্রের হক আদায় করতে হবে। সব হক বাদ দিয়া শুধু দ্বীনের কাছে বের হবেন, এটা সুন্নাত বিরোধী কাজ। আমরা গাড়িতে কোরআন তেলাওয়াত শুনি, গাড়ির স্পিকার পায়ের সামনে দরজায় ফিট করা থাকে। সব প্রাইভেট কারগুলোতে এমন সিস্টেম, পায়ের সামনে স্পিকার এবং স্পিকারে কোরআন তেলাওয়াত। এটার মাসালা কি? এটা তাকওয়ার খেলাফ এবং গুনাহ হবে, কারণ আপনি স্পিকারটা পায়ের কাছে থাকবে, কোরআন তেলাওয়াতের আওয়াজ ওখান থেকে শুনবেন, এটা নাজায়েজ কাজ। তানবিহুল গাফিলিনে আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহ লিখেছেন, এক ব্যক্তির হাতে হযরত ওমর খুব ছোট আকৃতির কোরআন শরীফ দেখে তাকে দৌড়া মারছেন। হযরত ওমর বললেন যে কোরআন কারীমের আকৃতি এত ছোট হতে পারে না যাতে কোরআনের আজমাত কমে যায়, অতএব পায়ের কাছে স্পিকার থাকলে সেখানে কোরআন তেলাওয়াত শোনাটা আদবের খেলাফ, এটা বেয়াদবি হবে। সাম্প্রতিক ফেসবুকে আমার দৃষ্টিতে আসলো, সেটা হচ্ছে কুমিল্লা দাউদকান্দির কোন এক সরকারি কর্মকর্তা তার ফেসবুক পেজে পোস্ট করেছে গান বাদ্য হারাম, এটা নাকি কোরআনের কোথাও নাই। যারা হাদিস ও মাযহাবের দোহাই দিয়ে গান বাদ্যকে হারাম বলে, কোরআনের কোন সূরার কোন আয়াতে গান বাদ্যকে হারাম করা হয়েছে তাদের কাছে উনি জানতে চান। সরকারি কর্মকর্তা, এই লোক সারা জীবন পড়ছে কি? স্কুল থেকে শুরু হয়েছে তার শিক্ষা সুদ আর ঘুষ। কিভাবে? অঙ্ক পাটিগণিতে করছেন না আপনারা? পাটিগণিতে কি ছিল যে কলিমউদ্দিন সলিমউদ্দিনের কাছে 10 টাকা হারে 100 টাকা ঋণ নিল, সুদে আসলে 3 বছর পর কত দিবে? যে সরকারি কর্মকর্তা এই সুদের বিদ্যা শিখতে শিখতে বিসিএস পাস করছে, তারপর ঘুষ দিয়া চাকরি নিছে, সে কোরআন হাদিসের কি বুঝে? বরং কোরআন হাদিস থেকে ফতোয়া দেবার অপরাধে ওই সরকারি কর্মকর্তাকে দৌড়া মারা দরকার। কোরআন কারীমের কোথায় গানকে হারাম করা হয়েছে সে পায় নাই। সূরা লোকমানে আল্লাহ বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিদাহা হুজুয়া। এই আয়াতের ব্যাখ্যায় 27 জন মুফাসসির একমত, আল্লাহ তাআলা লাহওয়াল হাদিস বলতে গান বাদ্যের কথা বলেছেন, অথবা গান বাদ্য হারাম। গান বাদ্য হারাম কোরআন কারীমের সুস্পষ্ট আয়াত দিয়ে প্রমাণিত এবং অসংখ্য সহিহ হাদিস দিয়ে তা প্রমাণিত। শায়েখ, কোন পুরুষ বা মহিলা বিবাহ বহির্ভূত জিনা করলে পরবর্তীতে তারা বিবাহ করলে তা শরীয়তে সম্মত হবে কিনা? তাদের পাপের জন্য তওবা করলে তা কবুল হবে কিনা? জি। পরবর্তীতে তারা যদি তওবা করে শরীয়ত সম্মতভাবে বৈধ জীবনে আসতে চায় সেই সুযোগ আছে, এবং তওবা করলে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন। কোন মহিলা তার প্রথম স্বামী হতে তালাক ছাড়া অন্য কোন পুরুষের সাথে বিবাহ করতে পারবে কিনা? এটা বিয়েই হবে না, সারা জীবন জিনা হবে। প্রথম স্বামী তালাক দেওয়ার পর ইদ্যত পালন হবে, ইদ্যত পালনের পর অন্য স্বামীর সংসারে সে বিয়ে বসতে পারে। প্রশ্ন, আমাদের গ্রামে একটি পুরাতন মসজিদ আছে, সেখানে নামাজ হয় না। 300 হাত দূরে আরেকটি নতুন মসজিদ আছে, সবাই নতুন মসজিদে নামাজ পড়ে। পুরাতন মসজিদটি প্রায় 3 বছর যাবত পড়ে আছে। ওই মসজিদটি ভেঙে ওখানে হেফজ মাদ্রাসা করা যাবে কিনা? মসজিদকে মসজিদের হুকুমেই রাখতে হবে, তবে সেখানে হেফজখানা
বা মক্তব চালানো যেতে পারে। আমাদের কোন এক মসজিদে খতিব সাহেব নামাজ পড়ান, ওনার বাড়ি আমাদের গ্রাম থেকে 20-25 কিলোমিটার দূরে। আমার জানা মতে ওই খতিব সাহেবের মা বোন কেউ পর্দা করে না, নামাজ পড়ে না। আর ওই হুজুরের মা একটি দোকান চালায়। ওই হুজুরের পিছনে নামাজ পড়া আমাদের কতটুকু? তার আত্মীয় স্বজন যে পাপ করলো সেটার দায় তো তার উপর আসবে না। যদি দেখেন সে শরীয়ত বিরোধী কোনো কাজ করে তখন বিবেচনা করবেন। আর না, আজকে বহুত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এই প্রশ্নগুলো রাখো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক শুনে 2 হাতের বৃদ্ধাঙ্গুলোতে চুমু খেয়ে চোখ মাসে করা যাবে কি? ফতোয়া শামী ইবনে আবিদিন শামী। আজানের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে বৃদ্ধাঙ্গুলে চুমু দিয়ে চোখে লাগিয়ে কুররাতাইনি বিকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা মাত্তিনি বিস-সামি ওয়াল বাসার, এই আমলকে মুস্তাহাব বলেছেন। বাস, আজকে আর নয়, হয়ে গেছে বহুত, আমি ক্লান্ত হয়ে গেছি। ইনশাআল্লাহ আগামী আলামিন সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে আগামী 16ই নভেম্বর ইসালে সব মাহফিল ইনশাআল্লাহ আমি আসব। স্থান কোথায়? এটা সাহেব কাচারি স্কুল মাঠ, রাজগঞ্জ বাজার। আমি রাতে আসবো না দিনে? কমিটিকে জিজ্ঞেস করে। রাতে রাজগঞ্জ রাতে। ঠিক আছে, আপনারা যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মিডিয়াতে 2.5 ঘন্টার ডকুমেন্টারি পাবেন, হাত তুলে নামাজের পর সম্মিলিত মুনাজাতের পক্ষে দেখে নেবেন। আসুন এখন মুনাজাত, আমরা একটু সালাত সালাম করে দোয়া করব যেন আল্লাহ আমাদের দোয়াকে কবুল করেন। মহব্বতে সাল্লাল্লাহু